আমি আর্জেন্টিনারের পোশাক আমি আমার শরীরে তুলবো না, আমি আর্জেন্টিনারের পতাকা আমার ঘরে লাগাবো না, আমি আর্জেন্টিনার সাপোর্ট করতে পারি না, আমি ব্রাজিল সাপোর্ট করতে পারি না। এক কথায় কোন ইহুদি খ্রিস্টানকে আমরা সমর্থন করতে পারি না। এরপরও যদি করি আমার দায়িত্ব না। অভিভাবক আমরা যারা এখানে আছি, অভিভাবকদেরকে আহ্বান করবো, আপনার সন্তান কোন দিকে যাচ্ছে? আপনি মনে করছেন আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে করছেন আপনার দাড়িগুলা সাদা হয়ে গিয়েছে, আমি আর আপনি মনে করছি আমি আর আপনি হজ করে আসছি, আমি আর আপনি মনে করছি আমার 5 ওয়াক্ত নামাজ তো মিস হয় না, আমি আর আপনি মনে করছি আমার গায়ে তো যুব্বা আছে, আমি আর আপনি মনে করছি মানুষ তো আমাকে ভালো বলে। কিন্তু মেরে মোহতারাম বাবা, আপনার ওই 10 বছরের সন্তান, আপনার ওই 12 বছরের যুবতী মেয়ে, আপনার ওই 18 বছরের যুবক সন্তান কোন দিকে যাচ্ছে? কার সাথে তার বন্ধুত্ব করছে? কিসের আড্ডায় সে নেশাখোর হয়েছে? একদিনে বিড়িখোর হয় নাই, একদিনে ইয়াবাখোর হয় নাই, একদিনে গাঁজাখোর হয় নাই। আমার আপনার অসতর্কতার কারণে, মা বাবার অবহেলার কারণে একদিন এই সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। এক সময় সে সমাজের শ্রেষ্ঠ মাস্তান, শ্রেষ্ঠ সন্তান হিসাবে তার রূপ সমাজের মানুষ দেখতে পায়। এই জন্য মেরে মোহতারম, রব্বুল আলামিনের কাছে কালকে আমাদের সন্তানরা অভিযোগ করবে, যার জন্য এত কষ্ট করলাম, সন্তানের জন্য এত কষ্ট করলাম, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলাইলাম, সন্তান কালকে আমাদের আল্লাহকে কি বলবে জানেন? আল্লাহকে বলবে, আল্লাহ আপনি কি আমাকে জাহান্নামে দিবেন? খবরদার, আমাকে জাহান্নামে দিতে পারবেন না। কেন পারবেন না? আমার বাবা তাহাজ্জুদ গুজার ছিল, আমার বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার বাবা মসজিদে আসতো, আমি অবৈধ টাকার সাথে আমার সম্পর্ক ছিল, আমার সম্পর্ক জুয়ার সাথে ছিল, আমার সম্পর্ক বিড়ির সাথে ছিল। মেয়ে বলবে আমি বেপরদা চলছি, আমার বাবা এক মুহূর্তের জন্য বলে নাই, আমার বাবা আমাকে এই কাজ থেকে আমাকে সরাই নাই। অতএব আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে দিতে হয়, দিফাইনি মিনাল আযাব, সর্বপ্রথম আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দেন, এরপরে আমাকে দেন। এই জন্য মেরে মোহতারাম যুবক ভাই, আমরা